যে ব্যক্তিরা কুরবানি দিবে এই কুরবানির ভেতরে সব ব্যক্তিরা নিজে নিজের কুরবানি দেওয়াটা সবচাইতে বেশি উত্তম। বুঝতে পেরেছেন আপনারা? নিজেই নিজের কুরবানি দেওয়া সবচাইতে বেশি উত্তম। আপনি আপনার কুরবানি জবাই করবেন, কিন্তু যদি এরকম আপনি হন যে আমার জবাই করতে ভয় করতেছে বা আমি জবাই করতে পারি না, সেই ক্ষেত্রে আপনি হুজুরকে ডেকে এনে জবাই করে নেবেন। আর যদি আপনি সাহসীমান ব্যক্তি হন তাহলে নিজেই জবাই করে ফেলবেন। ও আমরা অনেকেই চিন্তা করি যে হুজুর অনেক দোয়া আছে, দোয়াগুলো যদি আমরা না জানি তাহলে কেমনে কুরবানি দেব। দোয়ার বিষয়টা হচ্ছে কুরবানির আগে নিয়ত আছে, এরপরে কুরবানি জবাই করার সময় দোয়া আছে, কুরবানি জবাই করে দাঁড়িয়ে থেকে আর একটা দোয়া আছে। তিনটা দোয়া। কয়টা দোয়া? তিনটা দোয়া। এই তিনটা দোয়ার ভেতরে যদি দুইটা কোনো ব্যক্তি না জানে তাহলে একটা দোয়াতেই তার কুরবানি জবাই করা বৈধ হবে। সেই দোয়াটা হচ্ছে আমরা সবার মুখস্থ আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সকলে জানেন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। যারা যারা গরু ধরবে সবাইকে বলতে বলবেন। যারা যারা ছাগল ধরবে, বকরি ধরবে বা দুম্বা ধরবে বা ছাগল ধরবে সবাইকে বলবেন যে সবাই আমার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই জব করে ফেলাইবেন। নিয়ত যদি না জানেন নিয়ত বলার দরকার। এরপরে 7 জনের কুরবানি, 7 জনের কুরবানির ভিতরে এর নাম ওর নাম ওর নাম ওর নাম শুনে এরপরে কুরবানি। হুজুর যদি নাম না শুনে এ হুজুর মনে হয় জানেই না, এই হুজুর মনে হয় কুরবানি করাই জানে না, মনে হয় পড়াশোনাই জানে না, হুজুর নামই শুনল না। কুরবানির ভেতরে 7 জনের নাম শোনার কোনো প্রয়োজন নাই, বা 5 জন বা 3 জন 2 জন কারো নাম শোনার প্রয়োজন নাই। আপনার নাম আল্লাহ জানে কি জানে না? আপনার অন্তরে কে কে কুরবানি দিচ্ছে এটা আল্লাহর কাছে মনে হয় খবরটা নাই। এই জন্য হুজুরকে সবার নাম ধরে উমুক 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 উমুকের নামে জবাই হবে, নাম বলার কোনো প্রয়োজন নাই। শুধু 7 জনের পক্ষ থেকে জবাই। এরকম 7 জন ব্যক্তি উপস্থিত থাকা ভালো। 7 জন ব্যক্তি উপস্থিত থাকবে। ঘটনাক্রমে যদি 1 জন 2 জন কোনো কাজে আটকেও যায়, নাও আসতে পারে, কুরবানি করে দেবেন, কোনো সমস্যা নেই। এরকম নয় যে ও যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত কুরবানি হবে না, এরকম নয়। কুরবানির আগে নিয়ত আছে। আমাদের 2টা দোয়া মনে হয় সবারই মুখস্থ আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা তো জায়নামাজে দাঁড়িয়ে থাকেই বলি আমরা, এটা তো অনেকের মুখস্থ আছে। এরপরে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এইটা মনে হয় অনেকেই জানেন। এরপরে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই দোয়া পড়ে, এইটা নিয়ত, এই দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দাঁড়িয়ে থেকে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই একটা দোয়া আছে। কিন্তু এগুলো কোনোটাই আপনার জানার প্রয়োজন নাই, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন, বৈধ হয়ে যাবে। তো এইভাবে জবাই করবেন। এরপরে জবাই করার পরে 3 ভাগ করা, মুস্তাহাব আমল 3 ভাগ করা, যে 3 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিন, 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন বা খাইবেন বা যে কোনো কাজে ব্যবহার করবেন। কিন্তু এই 3 ভাগ যদি কোনো ব্যক্তি না করে, এইটা নিয়ে অনেক মারামারি ঝগড়া। অনেকে বলতেছে 3 ভাগ করার প্রয়োজন নাই, অনেকে বলতেছে করতে হবেই, না করলে গুনাহ হবে। এইটা হাদিস মোতাবেক পাওয়া যায় মুস্তাহাব আমল। আপনি যদি 3 ভাগ করেন তাহলে এটা উত্তম হবে, সবাইকে দিয়ে আপনি নিজে খাইলেন। আর যদি আপনার মনে হয় না আমি কাউকে দিব না, আমার কুরবানি আমি একাই খাবো, খান, কোনো সমস্যা নেই। মুস্তাহাব আমল মানে আপনি যদি করেন তাহলে ভালো, করলে সওয়াব পাবেন, বা এমনও হইতে পারে আল্লাহ আপনার উপর আর বেশি খুশি হয়ে গেল। কিন্তু না করলে যে আবার আল্লাহ বেজার হয়ে যাবে এরকম নয়। মুস্তাহাব আমল, ফরজও নয়, সুন্নতও নয়। এই জন্য করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। এই জবাই শেষ হয়ে গেল। এরপরে যে চামড়া আছে ফকির মিসকিন বা যে কোনো মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসাগুলোতে দিয়ে দিবেন। হুজুররা মনে হয় অনেক গ্রামে গ্রামে আদায় করার জন্য আসে চামড়া। আপনাদের গ্রামে আসে না? আদায় করার জন্য মনে হয় আসে না। এদিকে মাদ্রাসা নেই, আমাদের ওইদিকে মাদ্রাসা থেকে হুজুররা চলে আসে চামড়া নেওয়ার জন্য। মাদ্রাসায় দিয়ে দিবেন। অনেক এতিম মিসকিনরা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের অনেক টাকা পয়সার অভাব। আমাদের মাদ্রাসা থেকে তো সরকারি কোনো বেতন ভাতা নাই,
এই আপনাদের দয়া বা আপনাদের অনুগ্রহতেই পৃথিবীর বুকে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো চলে, তো দান করে দিলেন। এইটাই হচ্ছে কুরবানি জবাই করার মূল নিয়ম। এইবার ঈদগাহে যাওয়ার আগে সুন্নত।